শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতের লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনকার মতো আজকেও নতুনত্ব একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ তো হয়ে গেছে রোজকার মতো। তো উঠে আমি প্রথমে আগে দুধটা সিদ্ধ করে নিয়েছিলাম জাল দিয়ে ফুটিয়ে। তারপরে হচ্ছে এটা আমি টিফিন করে নিচ্ছি, যেহেতু আমাদের সকালে জানো তোমরা টিফিন হয়। তো টিফিনে হচ্ছে রুটি হয়, যেহেতু এটা রুটি হয়। আর আমাদের হচ্ছে বাড়িতে 3 বেলায় রান্না হয়, যেহেতু সকালে রুটি হয় আর দুপুরে ভাত হয় আর রাতেও ভাত হয়। মাঝে মাঝে রুটিটা বেঁচে যায়, সেগুলো আর থাকে। যেহেতু আজকে উনুনে করছি, কারণ আজকে না গ্যাস শেষ হয়ে গেছে, জানো তো। গ্যাসটা শেষ হয়ে গেছে, এই জন্য না আমরা উনুনে করে নিচ্ছি আজকে। সমস্ত কিছু আজকে উনুনেই করব। তো আমার টিফিন করা, তো রুটিটা আমার কমপ্লিট। রুটি করেছিলাম আর হচ্ছে ধনেপাতা দিয়ে আলু ভাজা হয়েছিল। তো ওটাই হচ্ছে আমাদের সকালে টিফিন ছিল। তারপরে হচ্ছে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এখন কাজে যাবে যেহেতু, তো রান্না তো করতেই হবে। তো ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দিই। তো আমি হাঁড়িতে এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপরেই রান্না করব, যেহেতু আজ সোমবার। তো আমরা আজ মাছ মাংস কিছুই খাবো না, আমি ভাজাই খাবো। ভাজা রয়েছে, ওগুলো দিয়েই খাবো, ভাজা আর ডাল। তো আজ করবো হচ্ছে ডাল আর পালং শাক ভাজা করব আর বেগুনের ভর্তা করব যেহেতু। আর রয়েছে ধনেপাতা দিয়ে আলু ভাজা। তো ওটা দিয়ে আজকের মতো দুপুরে রান্নাটা হয়ে যাবে। তো আবার রাতে তো রান্না রয়েছে, রাতের জন্য আলাদা। রাতের যেহেতু দুপুরে রান্নাটা হচ্ছে আমি করি, আর রাতের রান্নাটা হচ্ছে আমার যা করে নেবে। তো ইন্ডাকশানে না, আমি ইন্ডাকশানে বললাম ডালটা বসিয়ে দিই। তাই আমি আবার ইন্ডাকশানে আবার ডালটা বসাতে এসেছি, কারণ যদি ডালটা যদি উনুনে করতে যাই তো লেট হয়ে যাবে যেহেতু। তো তাই আমি ভেবেছি কি যে ইন্ডাকশানে আমি ডালটা বসিয়ে দিই আর পালং শাকটা আমি ওটাতেই করে নেব, উনুনে করে নেব। তাই আমি এখানে আবার বসাতে চলে এসেছি। তারপরে আমি ভাত বসিয়েছিলাম, দেখেছি তো ছেলে তোমরা সবাই। তো ভাত বসানোর সময় আমি যে আগুনটা বেঁচে রয়েছিল ওটার মধ্যে আমি বেগুনটা পুড়িয়ে দিয়েছি। এইভাবে বেগুন পুড়িয়ে ওভাবে না পুড়িয়ে গ্যাসের মধ্যে তো পুড়িয়ে খাওয়াই যায়। তো এই উনুনের মধ্যে যদি ঢুকিয়ে তারপর পুড়িয়ে খেলে এত সুন্দর লাগে খেতে। আমার তো বেশ ভালোই লাগে। আর কার কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো এখন আমি করে নেবো হচ্ছে পালং শাক ভাজা। তো রান্না করার সময় আমার মেয়ে বারবার করে আসছে, যেহেতু তো খেলছিল, তো আমাকে দেখে বারবার আসছে। তাই আমি ওকে একটুখানি কোলে নিয়ে বসি। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব। আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো, আমি এখন পালং শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম যেহেতু, তো ওটা প্রায় হতেই চললো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেছে। আর ওটা দেখতে ওটাই হচ্ছে বেগুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, ওটা বেগুনের ভর্তা বানিয়ে নেবো বলে। এখানে হচ্ছে শুধুই আমি পালং শাকই দিয়েছি, পালং শাক আলু টালু কিছুই দিইনি, শুধু পালং শাকের ভাজাই হবে। যেহেতু উনুনে করছি তাই বেশি কিছু রান্না করব না। তো আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পরে না আমাদের পাশের বাড়ির একটা মামি পাশের বাড়ির একটা মামি পুকুর থেকে মাছ ধরেছিল, তো ওটা দিয়ে গেছে। তো পাশের বাড়ি যখন দিয়েই গেছে, আবার তো যেহেতু আজকে খাবো না, তো ওটা আমি কেটে বানিয়ে এটা একদম রেখে দেবো।
ওটা হচ্ছে কালকে খাওয়া যাবে, যেহেতু আজকে সোমবার তো মঙ্গলবারেই খাবো। ওটা কেটে ফ্রিজে রেখে দেবো। তো দিয়ে যখন গেছে তো তো তাই আমি ভাবলাম বানিয়েই রেখে দিই। এটা কি, এটা হচ্ছে মনে হয় এটা কি মাছ বুঝতে, এটা হচ্ছে রুই মাছ হয়তো, আর ছোটো ছোটোগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমার রুই মাছের থেকে তেলাপিয়া মাছটা বেশ ভালো লাগে খেতে বেশি। তো আমি মাছগুলো সব কেটে আমি স্নান করে নেবো একবারে। কারণ আমি স্নান করে নিই, তারপর আমি মেয়েকে স্নান করিয়ে দেবো। কারণ আমি যদি আগে স্নান করে নিই না, তারপর মেয়েকে করিয়ে দিতে ভীষণ অসুবিধা হয়। তো তাই আমি এবারে কেটে কুটে একবারে আমি স্নান করে নেবো আগে। তো দেখো আমার মানে মাছটাকে কেটে ধুয়ে তারপর আমি নিয়ে চলে এসেছি। এখন আমি হচ্ছে এটাতে একটুখানি লবণ দেবো না, হলুদই দেবো। কারণ কী বলতো, এখন তো রেখেই দেবো যেহেতু, তাই শুধু হলুদ দিয়ে রেখে দেবো। কারণ লবণ দিলে না মাছটা পুরো জল উঠে যাবে আর তাড়াতাড়ি গন্ধ উঠে যাবে ওই যদি লবণ দাও। আর যদি শুধু হলুদ দিয়ে রেখে দাও তাহলে বেশ ভালোই থাকবে। তাই আমি এখানে হলুদ মাখিয়ে নিচ্ছি আমি আবার। তো হলুদ মাখিয়ে তারপর আমার হচ্ছে আবার স্নান টান করে নিয়েছিলাম। স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকেলে তারপরে আমার বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা হচ্ছে মেয়েকে একটু হরলিক্স খাইয়ে দেবো। যেহেতু আমি চা খেয়ে নিয়েছি আগে, তো আমি ওকে হরলিক্সটাই খাইয়ে দেবো। হরলিক্সটাও খাই বিস্কুট দিয়ে, হরলিক্স দিয়ে দিলে ওকে যদি খাইয়ে দিই তাহলে ও বসে বসে খেয়ে নেয়। তারপরে হচ্ছে আমরা একটু রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন যাবো হচ্ছে একটু মেলায়। তো আমাদের সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে মেলা হচ্ছে ওখানে না, প্রায় এক সপ্তাহ ধরে মেলাটা হচ্ছে। তো আজকে হচ্ছে শেষ, আজকে যেহেতু সোমবার, তো আজকে শেষ মেলাটা। তো আমরা আজকে মেলায় যাবো। আজকে অনেক লোক হয়েছিল মেলায়, জানো তো। তো দেখো আমরা মেলায় চলে এসেছি। আর এই দেখো আমি ওর গান হচ্ছিলো, তো নাচ করছিল ওরকম করে। আজ অর্কেস্ট্রার, আর এখানে না শুধু মেয়েদেরকে অর্কেস্ট্রার করা হয়েছিল। তো ওই অর্কেস্ট্রারে শুধু মেয়েরাই সব কিছু মেয়েরাই করছিল, মেয়েদের অর্কেস্ট্রার এটা। অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। আমরা বেশিক্ষণ থাকিনি অবশ্যই, তাড়াতাড়ি আবার চলে এসেছিলাম। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।